আমি জানি না এই হিন্দুতে কেন সবারকার এত আপত্তি। তো আমরা যাই হোক, বিশ্ব হিন্দু পরিষদ কথাটা তুলে দিয়ে দিতে আমাদের তাতেও কোনো ক্ষতি হয়নি, কিন্তু বিশ্ব হিন্দু বার্তা তো আছে, হিন্দু কথাটা তো ওই একটা কোটেশনের মধ্যে আছে, এটাতেই আমাদের জয়। আমরা রয়েছি বিশ্ব হিন্দু বার্তা, বিশ্ব হিন্দু পরিষদের যে স্টল। এবছর আপনারা জানেন নানান জটিলতার পর অবশেষে কিন্তু তারা স্টল পেয়েছে। একটু আয়তনে ছোট হলেও স্টল পেয়ে এখানে যারা আছেন সামনে এই স্টলে তাদের কাছে জিজ্ঞেস করবো যে তারা কতটা খুশি। এবছর তো অনেক ঝুট ঝামেলা গেল, অবশেষে পেলেন, খুশি? আমরা সফল, কিন্তু আরো একটু ভালো হতো বিশ্ব হিন্দু পরিষদের নামে হলে স্টলটা। কিন্তু বিশ্ব হিন্দু বার্তা আমাদের যেটা ম্যাগাজিন বেরোয় তার নামে পাওয়া গেছে। এটা আমাদের সুবিধা আছেন হাইকোর্টের লয়ার, উনি আমাদের সংগঠনের দায়িত্ব আছেন দক্ষিণবঙ্গে, উনি লড়াই করে জিতেছেন, এটা আমাদের সফলতা। আচ্ছা, কেন এই সমস্যা কেন হলো? প্রত্যেক বছর দেওয়া হতো, হঠাৎ করে এই বিশ্ব হিন্দু পরিষদ বা হিন্দু বার্তা, এই হিন্দু নামটা আছে বলে কি কোথাও আপত্তির জায়গা তৈরি হলো কোন একটা শ্রেণীর কাছে মনে হয়? কারণ আগামীতে নির্বাচন থাকতে পারে, বিষয়টা সাবজেক্ট হতে পারে, আর হিন্দুরা একজোট হচ্ছে, এখানে পলিটিক্যাল ওদের মানে কোনো লস হতে পারে, সেই কারণে হতে পারে। কিন্তু আমরা তো আজীবন দিয়ে যাচ্ছি, দীর্ঘ 20 বছর যাবত বিশ্ব হিন্দু পরিষদ এখানে স্টল। আচ্ছা, ভিতরে গিয়ে দেখলাম যে গীতা রয়েছে, মহাভারত রয়েছে, বিবেকানন্দের জীবনীর বই রয়েছে, অথচ আপনাদের বলা হলো আপনারা নাকি স্পর্শকাতর বই বিক্রি করেন। এই হিন্দু ধর্মের বইগুলো কবে থেকে স্পর্শকাতর হওয়া শুরু হলো? যেদিন থেকে সনাতন ধর্ম, আমরা সনাতনীরা একজোট হওয়া শুরু করলাম, আমরা একজোট করার জন্য ওদেরকে আমরা চেষ্টা করছি, একজোট হওয়া শুরু হয়েছে আমাদের হিন্দুরা সেই দিন থেকে। রামায়ণ মহাভারত মোটামুটি সব ধর্মের মানুষই কম বেশি জানে এর মধ্যে কি আছে, কারণ এটা নিয়ে বিভিন্ন ধরনের সিনেমা হয়েছে, মেগা সিরিয়াল হয়েছে রামায়ণ মহাভারত নিয়ে, ফলে সবাই মোটামুটি জানে। এর মধ্যে স্পর্শকাতরতা নতুন করে এই শব্দটা জুড়ে গেলাম তো এর মিনিংটা মানেটা বোঝা যায় না। যেমন কোথায় কি একটা খারাপ রয়েছে, মানে খারাপও যদি দেখানো হয় সেটাও যে খারাপ বলেই দেখানো হয়েছে। যেমন কৌরবের অনেক কুকর্ম মহাভারতে আমরা দেখতে পাই, রাবণের কুকর্ম দেখতে পাই রামায়ণে। তো এই খারাপটাকে খারাপ ওখানেই বলা হয়েছে, রাবণকে হিরো করা হয়েছে, রামকে ভিলেন করা হয়েছে, বিষয়টা তো তা নয়। তো স্পর্শকাতর কোথায় হলো? অনেকে ভয় পাচ্ছে রাম নামে কারা ভয় পায়? নেগেটিভ এনার্জি, আর আমরা পজিটিভ এনার্জি নিয়ে কাজ করছি, সেই বিষয়। সমাজে তো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, আপনারা সেটা নিয়েও জাগরুক করছেন, এটাতেই কি মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, এটা এই বছর আরো বড়, কারণ 144 বছর পরে প্রয়াগরাজে কুম্ভ মেলা পড়ছে, আর ওখানে 40 কোটি কম বেশি সনাতনীরা ওইখানে স্নান করবেন, এটাও একটা বড় কারণ। আর বিশ্ব হিন্দু পরিষদ হিন্দুদেরকে এই এক করার জন্য রাম মন্দির উদ্ধার আমাদের সংগঠনই করেছে, বিশ্ব হিন্দু পরিষদ মূলত। এটা আমাদের এক পক্ষে প্রচারও হয়ে গেল যে বিশ্ব হিন্দু পরিষদ যে তার একটা যে রেশ আছে, বার্তা আছে, বিশ্ব হিন্দু বার্তা, সেটা যারা জানতো না তারা জানতে পেরেছে যে বাধা না আসলে কোনো এগোনো যায় না। তো আমরা যে আজকে লড়াই করে এই জায়গাটা পেয়েছি সেটা আমাদের কাছে খুব খুশির এবং আনন্দের। এরপরে যে যারা চাইছিল যে আমরা সাম্প্রদায়িক যে এসব বলতে চাইছিল, তাহলে এই যে যারা বিবেকানন্দ কি যে উনি কি সাম্প্রদায়িক? নেতাজি সুভাষচন্দ্র বোস উনি কে সাম্প্রদায়িক? গীতা মহাভারত ওরা কি সাম্প্রদায়িক? আমাদের শাস্ত্র কি বলছে? আমরা মহাপুরুষের বই বিক্রি করছি। আমাদের শাস্ত্র কি বলছে? মানুষ হও। তো মানুষকে মানুষ হওয়ার মতন আমরা যদি বইটা বিক্রি করি তাহলে অসুবিধা কোথায়? কাদের অসুবিধা? এটা তো বোঝা যাচ্ছে না। তো চাইছিল যে আমরা আমাদের পাবলিসিটি না হোক, তার জন্য এরা বন্ধ করতে দিতে চাইছিল, কিন্তু তার হিতে বিপরীত হয়ে গেল, পাবলিসিটি হয়ে গেল এবং আমাদের জায়গা তারা দিল। আমরা আদালতে যখন লাইভ চলছিল তখন দেখলাম বিপক্ষের যিনি আইনজীবী ছিলেন তিনি একটা শব্দ ব্যবহার করেছিলেন, স্পর্শকাতর, যেটা নিয়ে বিচারপতি সিনহাও তিনি বলেছেন তার বক্তব্য, বা একটা বাদানুবাদ হয়েছে। তো স্পর্শকাতর বই, আপনাদের কোন বইটা একটু স্পর্শকাতর বলুন তো, আমরাও জানতে চাই। আমরা তো সেটা তো জানতে পারি না, কারণ কি আমরা বিবেকানন্দের বই বিক্রি করি, আমরা নেতাজির বই বিক্রি করি, রামকৃষ্ণ পরমহংসদেবের বই বিক্রি করি, আমরা রামায়ণ মহাভারত বিক্রি করি। তাহলে এর ভিতরে গীতা যদি স্পর্শকাতর হয়, আমরা গত বছর কয়েক লক্ষ টাকার গীতা বিক্রি করেছি, তাহলে এটা কি স্পর্শকাতর জিনিসটা? আজকে গীতা বিশ্বকে পথ প্রদর্শক হিসাবে দেখা যাচ্ছে,
গীতার আদর্শ সমস্ত জায়গা সবাই গ্রহণ করছে, তাহলে এই গীতাকে সাম্প্রদায়িক? আমরা তো সেটা বুঝতে পারছি না কোন জিনিসটা ওনারা বলতে যাচ্ছেন, এই স্পর্শকাতর এই জিনিসটা। বাংলাদেশে ইসকন সাম্প্রদায়িক, আর এপারে আপনারা বলছেন যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। তো বাংলাদেশে হিন্দুদের যে সমস্যা ফেস করছে সেরকমই কি সমস্যা এপারেও হিন্দুদের শুরু হয়ে গেছে আপনি মনে করেন? সেই রকম ধীরে ধীরে তো দিকে এগোচ্ছে। যেমন দেখা যাচ্ছে যে আজকে যারা রোহিঙ্গারা এসে ঢুকে যাচ্ছে, তারা কোথা থেকে পাচ্ছে এই যে তাদের আধার কার্ড, তাদের প্যান কার্ড বা আই কার্ড, এই যে সমস্ত রোহিঙ্গারা তৈরি করে নিতে পারছে, ভোটার লিস্টে নাম তৈরি করতে পারছে, এরা কারা ষড়যন্ত্র করছে? এরা ধীরে ধীরে এই পরিকল্পনার দিকে এগোচ্ছে। আজকে আমাদের এমনি প্রশাসনের দিকে নজর রেখে বলছে আমরা সাম্প্রদায়িক নয়, আমরা ভারত মায়ের সন্তান, ভারতকে রক্ষা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি নিরন্তর। যারা আজকে ঘুষপেটিয়া হয়ে যারা ভারতকে ভাগ করতে যাচ্ছে, সেই রোহিঙ্গা বাংলাদেশের যে যারা আসছে, পাকিস্তান থেকে যারা আসছে, তাদের বিরুদ্ধে তারা দেখুক না, ওদিকে নজর না দিয়ে কেন যারা ভারত মায়ের সন্তান তাদের উপরে কেন এরকম আরোপ লাগাচ্ছে আমি বুঝতে পারছি না। যেদিন আপনার সঙ্গে কথা বলছি ঠিক আজকের দিনেই নদিয়ায় একটা স্কুলে একজন শিক্ষককে হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ হচ্ছে যে প্রতি বছর স্কুলে যেমন সরস্বতী পুজো হয় আর কয়েকদিন পরেই ঠিক তিনি সরস্বতী পুজো করবেন, সেই কারণে তাকে হুমকি দেওয়া হয়েছে। এই কোন দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ? এই পশ্চিমবঙ্গ এখান থেকে অনেক আগের থেকেই শুরু হয়েছে। আমরাও জানি যে হাড়োয়া, বসিরহাট মহকুমার যে হাড়োয়া যে থানা আছে, সেই থানায় একটা স্কুলে এরকম ভাবে ঘটনা ঘটে আছে, বা এর আগেও এরকম কয়েকটা স্কুলে ঘটনা ঘটেছে। যারা চাচ্ছে ধীরে ধীরে এই ভারতবর্ষ থেকে এই ধরনের যে সেকুলারিজমের নাম দিয়ে ভারতবর্ষটাকে গ্রাস করতে চাচ্ছে, তারা যারা এদের সাহায্য করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। আমরা চুপচাপ বসে নেই, এবং আমরা চাচ্ছি যারা হিন্দু হয়ে নিজেকে ভারত মাতার সন্তান মনে করে তারা একটা দেখুক যে আগামীতে কাদের আর এই প্রশাসনে আসতে হবে, কাদের আমরা বসাবো, সেটাকে পাবলিকলি চিন্তা ভাবনা করবে। আচ্ছা, আপনি কি মনে করেন সেকুলারিজমের আড়ালে গজওয়ায়ে হিন্দ চলছে? হ্যাঁ, এটা তো ঠিকই চলছে। এই গজওয়ায়ে হিন্দ যে চলছে, এই যে সেকুলারিজম আড়ালে চলছে, এটা হচ্ছে একটা সেবার মাধ্যম দিয়ে যেমন ভারতবর্ষকে কবজা করতে চাইছে, আর এরকমভাবে সেকুলারিজমের নাম দিয়ে ভারতবর্ষটাকে এরকম ধরনের ধীরে ধীরে এগিয়ে নিতে চাচ্ছে। কিন্তু যারা এটা চেষ্টা করছে তারা মূর্খর স্বর্গে বসবাস করছে। প্রতি বছর বাংলাদেশ বিরাট বড় প্যাভিলিয়ন পেত ঠিক ওদিকে, যেখানে এবছর অক্সফোর্ড বুক স্টলের প্যাভিলিয়নটা রয়েছে আর কি। তো বাংলাদেশ এবছর নেই, কোনো প্রভাব কি পড়েছে আপনার মনে হয়? যে বাংলাদেশের আজকে দেখা যাচ্ছে যে এরা একটা এদের আওয়াজটা উঠছে, ভারত বিরোধী যে আওয়াজ ওরা তুলেছে, ওরাদের আজকে ওরা ভারতের খাচ্ছে, ভারতের সবকিছু ব্যবহার করছে। চাল, গম, আটা যদি না যায়, মশলাপাতি যদি না যায়, তেল যদি না যায়, ওরা না খেয়ে থাকবে। তো এ থেকে এক দিক থেকে ওদের এই যে কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে না, আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ এবছর নেই, কি বলবেন? এবছর বই মেলায় বাংলাদেশের একটাও প্যাভিলিয়ন পাইনি। প্রতি বছর দেখা যেত থিম কান্ট্রির চেয়ে বড় প্যাভিলিয়ন তারা পেত। ওনারা চাইছে কি এখন দেশের মধ্যে যায় দেখাচ্ছে কি আমরা একটু সরে দাঁড়াতে চাইছি, এই জন্য এরা চাইছে কি একটু থাকলে তবু আমরা হিন্দু থেকে কিছুটা আমরা এগিয়ে আমরা কিছু মানে কালেকশনটা করতে পারবো। এটা কি চোখে ধুলে দেওয়া হচ্ছে? এটা চোখে পুরো ধুলে দেওয়া হচ্ছে। এটা জনগণও বুঝছে, যারা বুঝছে না যারা বোঝার লোক ঠিকই বুঝছে কি এরা কি চাইছে। এরা আপনিও কি তাই মনে করেন? এবছর বাংলাদেশের প্রত্যেক বছর দেখা যেত বড় বড় প্যাভিলিয়ন পেত, এমনকি থিম কান্ট্রি যেটা হতো তার চেয়েও বড় প্যাভিলিয়ন হতো বাংলাদেশে। এবছর বাংলাদেশ নেই, একটাও প্যাভিলিয়ন পাইনি, একটা তাদের স্টল নেই। ঠিক হয়েছে না ভুল হয়েছে? দেখুন, যেটা যেখানে দরকার ওইটা তো করা উচিত, এটা তো অনেক আগেই স্টেপটা নেওয়া উচিত, বুঝতে পারছেন? আর বাদ বাকি তো যা অবস্থা বাংলাদেশের মানে যে দেশ আমার দেশ থেকে বেরিয়ে আমাদের উপরে এরকম উৎপাত এইবার করছে, তো এইগুলো তো জনসাধারণ ক্ষেত্রে চিন্তা ভাবনা করা উচিত। তো এই হচ্ছে মানুষকে বুঝতে হবে, মানুষ না বুঝলে এইভাবে তো হবে না, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। আপনার নাম এবং কোথা থেকে? অরবিন্দ। হ্যাঁ, আপনার নাম এবং কোথা থেকে এসেছেন? আমার নাম অরবিন্দ সিং। আমি আমার এখানকারই বাসিন্দা, এখানকার বাসিন্দা, কিন্তু আমার আদি বাড়ি হচ্ছে বেনারসি। আচ্ছা, পর্যন্ত যাওয়া যায়।